মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর পথে চলি আমরা, দিনের আলো হৃদয়ে ভরা। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। নবী জীবন থেকে জীবন বিধান সুন্দর এই আয়োজনে আপনাদের প্রত্যেককে সুস্বাগত জানাচ্ছি ইসলামিক টিভির পর্দা থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বন্ধুরা, আমরা ফিকহুস সিরাতের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, শেয়ার করি। আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোকপাত করবার জন্য হাজির হয়েছি। আর বিষয়টি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আগে একটু জেনে নেব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের সমাজ ব্যবস্থায় বেড়ে উঠেছিলেন এবং কোন ধরনের সমাজ ব্যবস্থায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এক বিকৃত ধর্মীয় পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানে বেড়ে উঠেছিলেন। বিকৃত ধর্মীয় পরিবেশটা কেমন ছিল? সেটি ছিল শিরকে পরিপূর্ণ এবং সেখানে ইহুদি, খ্রিস্টান, সাবেঈন, এরপরে হুনাফা সহ মুশরিক সব বিভিন্ন ধর্মের বিকৃত ধর্মীয় বিশ্বাসের লোকজন সেখানে বসবাস করত। সেখানে কিছু ভালো বিশ্বাসের লোকজনও ছিল, যেটার পরিমাণ খুবই কম, এবং সেখানে মিল্লাতে ইব্রাহিমের যে ধর্ম এবং যে বিশ্বাস, সেই বিশ্বাসের অল্প কিছু লোকজনও ছিল, কিন্তু এটিও পরিমাণে খুবই কম ছিল। এটি ছিল শিরকের অবস্থা। যদি নারীর অবস্থা বলা হয় তাহলে সেই সমাজ ব্যবস্থা ছিল নারীদের অবমূল্যায়ন করার সমাজ ব্যবস্থা। যদি অর্থনৈতিক অবস্থা বলা হয় তাহলে সেটি ছিল কৃষিজ সমাজ ব্যবস্থা, ব্যবসায়িক সমাজ ব্যবস্থা এবং অল্প কিছু শিল্প নির্ভর সমাজ ব্যবস্থা। আবার ইয়াহুদীদের মাঝে সুদভিত্তিক অর্থনৈতিক যে ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেটিও কিন্তু বিদ্যমান ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন তার মোটামুটি অবস্থা এরকম ছিল। তো বিকৃত এই সমাজ ব্যবস্থায় জন্মগ্রহণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে তিনটি বিষয়ে ফোকাসিং দিয়েছিলেন। তন্মধ্যে এক নাম্বার বিষয় হচ্ছে তিনি অর্থনৈতিক স্বনির্ভরতা বা পরিশ্রম নির্ভরতা বা পরিশ্রম প্রিয়তা, এই ধারণা এবং এই বাস্তবতা নিয়ে তিনি বেড়ে উঠেছেন। এ সম্পর্কিত একটি হাদিস আপনাদের সামনে আরজ করলেই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ক্বাদ রাআল গনামা, যে এমন কোনো নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেননি যারা ছাগল চরাতেন না। ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলাল্লাহ, সাহাবাগণ বললেন যে হে আল্লাহর রাসূল, আপনিও কি এমন ছিলেন যে আপনিও কি ছাগল চরাতেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কা, হ্যাঁ, আমি মক্কাবাসীদের মক্কাবাসীদের উপত্যকায় কিন্তু আমি নিজেও ছাগল চরাতাম। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত পূর্ব জীবন পরিশ্রম প্রিয়তার উপর নির্ভর ছিল, পরিশ্রম প্রিয়তায় ভরপুর ছিল। তিনি এরকম অলসভাবে বসে থাকতেন না, কাজ প্রিয় ছিলেন, তিনি কাজ করতেন, পরিশ্রম করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে আমরা এই ঘটনা জানি যে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কাজে তিনি নিয়োজিত ছিলেন। তার মানে তিনি সবসময় পরিশ্রম করতেন, পরিশ্রম এই কাজে নিয়োজিত ছিলেন এবং পরিশ্রম প্রিয়তা তার পছন্দনীয় ছিল। তিনি পরিশ্রম নির্ভর ছিলেন, তিনি পরিশ্রমকে ভালোবাসতেন। এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির যে পূর্ব জীবন তার এক নাম্বার বৈশিষ্ট্য বা ফোকাসিং পয়েন্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবনের দ্বিতীয় ফোকাসিং পয়েন্ট ছিল তিনি সামাজিক ন্যায়বোধ সম্পন্ন ছিলেন। অর্থাৎ সমাজের যে চারিদিকে যে অবক্ষয়, অন্যায়, অবিচার, এই বিষয়গুলোকে সমাধান করার জন্য তিনি পাগল পারা হয়ে যেতেন। এজন্যই হিলফুল ফুজুল নামক যে শান্তি সংঘ তিনি গঠন করেছিলেন এবং এটার নেতৃত্বেও তিনি নিজেই ছিলেন। তো এই বিষয়টিকে আরও স্পষ্ট বুঝবার জন্য আমরা একটি হাদিসের ছোট্ট একটি অংশ আপনাদের সামনে আরজ করছি। সেটি হলো এরকম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত বা রিসালাতের দায়িত্ব দেওয়া হয় তিনি ভয় পেলেন হিরা গুহায়। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত করো, কারণ আমি লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের ব্যাপারে ভীষণ ভয় পাচ্ছি। তো যখন এই বিষয়গুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীত করে তুলল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই বলে তাকে
অভয় দিলেন যে আল্লাহি মা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছে আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না, কারণ ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরি উদ্দাইফা ওয়া তুআইনু আলা নাওয়াইবিল হক। কারণ আপনি তো ইন্নাকা লাতাসিলুর রহিমা, কারণ আপনি তো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, আপনি তো মানুষের বোঝা বহন করে দেন, আপনি যারা অসহায় তাদেরকে সহায়তা করেন, আপনি তো মেহমানকে সম্মান করেন, মেহমানকে খাবার খাওয়ান, আপনি যারা দুস্থ তাদেরকে সহায়তা করেন। তো আপনি যেহেতু এত সামাজিক কাজে সহযোগিতা করেন, সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না, অবশ্যই এখানে কল্যাণ রয়েছে। এই হাদিস দ্বারা কিন্তু স্পষ্টত বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণভাবে উনি সামাজিক ন্যায়বোধ সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবনের দ্বিতীয় বৈশিষ্ট্য অথবা দ্বিতীয় ফোকাসিং পয়েন্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবনের 3 নাম্বার এবং সর্বশেষ যে ফোকাসিং পয়েন্ট ছিল, আর তা হলো তিনি পারিবারিক দায়বদ্ধ সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। অর্থাৎ তিনি শুধুমাত্র সামাজিক একজন ব্যক্তিত্ব ছিলেন না, তিনি শুধুমাত্র যে অন্যায় অবিচারের, সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছেন এবং পুরোটা সময় সেদিকেই ব্যয় করেছেন এমনটি ছিলেন না, তিনি ছিলেন উত্তম পরিবারের দায়িত্বশীল, একজন সবচেয়ে ভালো দায়িত্বশীল, পরিপূর্ণ দায়িত্বশীল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজেই বলেছেন যে খায়রুকুম লি আহলিহি, তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে সবচেয়ে উত্তম। নবুয়ত প্রাপ্তির পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর গুণাবলী বা উত্তম গুণাবলী, এই উত্তম গুণাবলী কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন তাকে বিবাহ করার পর। যখন তাকে বিবাহ করলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পরিবারের প্রতি যে দায়বদ্ধতা, পরিবারের প্রতি যে তার দায়িত্ববোধ, এটি দেখে কিন্তু তিনি বিমোহিত হয়ে গিয়েছিলেন, তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে 3 নাম্বার এবং সর্বশেষ ভাইটাল যে ফোকাসিং পয়েন্ট এটি ছিল তিনি পারিবারিক দায়বোধ সম্পন্ন একজন সুনাগরিক ছিলেন, সুব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সামাজিক ন্যায়বোধ সম্পন্ন পারিবারিক দায়িত্বশীল হিসাবে কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন এবং কেন তাকে পরিশ্রম প্রিয়তা দিয়ে বেড়ে উঠালেন, এর কারণ আমরা আপনাদের সামনে ফিকহুস সিরাত দৃষ্টিতে এখন সংক্ষিপ্ত রূপে আলোচনা পেশ করছি। প্রথম কারণ হচ্ছে এটি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচ্ছিলেন যে পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর তাকে নবুয়ত দিতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয়গুলো দিয়ে পরীক্ষা না করতেন বা এই সকল বিষয়গুলো দিয়ে তাকে অভিজ্ঞতা সম্পন্ন না করতেন, তাহলে তিনি কেমন যেন এক ধরনের আনাড়ি বা অনভিজ্ঞ হিসাবে বিবেচিত হতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সকল বিষয়ের ভিতর দিয়ে পরীক্ষা করছিলেন, এ কারণেই যে তাকে নবুয়তের জন্য বা রিসালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রস্তুত করবেন। এটি হলো 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো এটি যে দাওয়াতি কাজের পূর্বে নিজের চরিত্রকে সংশোধন করা, এটি অন্যতম কাজ। যদি নিজের চরিত্র ঠিক না থাকে তাহলে কিন্তু সেই দাওয়াতি কাজটি অন্যর মাঝে কিন্তু প্রভাব ফেলে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশ্রম প্রিয়তা, সামাজিক ন্যায়বোধ এবং পারিবারিক দায়িত্বশীল এই 3টি পরীক্ষার মাধ্যমে বেড়ে তুলেছেন, যাতে করে তিনি তার চরিত্রকে সর্বোচ্চ পর্যায়ে সমাসীন করতে পারেন, সর্বোচ্চ পর্যায়ে তিনি যেন সমুন্নত করতে পারেন, এরপর যেন তিনি দাওয়াতি কাজ করেন, তাহলে কিন্তু সেই দাওয়াতি কাজটি সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে। এরপর যে একটি হাদিস আপনাদের সামনে যদি পেশ করি তাহলে বিষয়টা আরও বেশি প্রমাণিত হবে, বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে। হাদিসটি বুখারী সহ বিভিন্ন জায়গায় এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইনদা বা'দি নিসাইহি, যে একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো একজন স্ত্রীর কাছে ছিলেন এবং সেখানে অনেক মেহমান ছিল। ফাআরসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিনা মা খাদিমিন বিকাসআতিন ফিহা তুআম, তো অন্য আরেকজন স্ত্রী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খাবার সহ একজন খাদেমকে দিয়ে খাবার পাঠিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু মেহমান আছেন, সাহাবাগুন আছেন, তাদেরকে মেহমানদারি করানোর জন্য। তো এই অবস্থা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে স্ত্রী আছেন তিনি
ফাদরাবাত বিয়াদিহা ফাকাসাতিল কসআহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই স্ত্রী ওই পাত্র, ফলের পাত্র বা মেহমানদারির যে পাত্র সেটি আঘাত করলেন, সেটি ভেঙে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাম্মাহা, নিচ থেকে উঠালেন, উঠিয়ে সেটাকে আবার জোড়া লাগালেন এবং যে খাবারগুলো পড়ে গিয়েছিল সেটি আবার উঠিয়ে সেটি আবার পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। ও হাবাসার রসুলা ওয়াল মাকসুরা হাত্তা ফরাহু। এরপরে তিনি খাবার পরিবেশন করালেন, সাহাবাদেরকে দিলেন, তিনি নিজে খেলেন। যে খাদেমের কাছে খাবার দিয়ে পাঠিয়েছিলেন অন্য একজন স্ত্রী, তাকেও আটকে রাখলেন। খাবার শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে বললেন যে এই যে তোমাদের মা তোমাদের সামনে যে খাবারের পাত্র দ্বারা আঘাত করে পাত্রটি ভেঙে ফেললো, এটিকে তোমরা আসলে মাইন্ড করেছো বা তোমরা কি কিছু মনে করেছো? আসলে মূল ঘটনা হলো তোমাদের এই মা তার আত্মমর্যাদায় একটু আঘাত লেগেছে, তাই আসলে এভাবে পাত্রকে আঘাত করে ভেঙে ফেলেছে, এটি হলো বিষয়। তো এই যে একটা ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সুন্দর সুন্দর আচরণের যে একটি ঘটনা, এই ঘটনা যদি আমাদের কারো মাঝে হতো, আমাদের কারো সাথে হতো, তাহলে কি আমরা ঠিক থাকতে পারতাম? অথবা আমরা কি এভাবে বলতে পারতাম যে তোমাদের মায়ের আত্মমর্যাদায় আঘাত লেগেছে, যেহেতু তোমাদের অন্য এক মা খাবার পাঠিয়েছে তার কাছে থাকা অবস্থায়, একজনের কাছে থাকা অবস্থা আরেকজন খাবার পাঠিয়েছে, এর আত্মমর্যাদায় আঘাত লেগেছে বলে সে আঘাত করে পাত্রটা ফেলে দিয়েছে। এই ঘটনা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সর্বোচ্চ যে স্থান সেটি প্রমাণ করে। আমাদের মাঝে অন্য কেউ হলে কিন্তু আমরা ঠিক থাকতে পারতাম না, বা তখন কিন্তু আমরা একটি অঘটন কিন্তু ঘটিয়ে ফেলতাম বা যে কোনো একটা ঘটনা ঘটে ফেলতাম। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সহনশীলতার সাথে এই বিষয়টি কিন্তু ট্যাকেল দিলেন এবং বিষয়টি কিন্তু সমাধান করে দিলেন। এটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক দিকের একটি অংশ। তো আগে দাওয়াতি কাজের পূর্বে নিজের চরিত্রকে ঠিক করা, তারপরে দাওয়াতি কাজ করা। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাপ্তির জীবন, নবুয়ত পূর্ব জীবন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সাজিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির জীবন এইভাবে সাজানোর আরেকটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন তিনি যেন বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা অর্জন করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো অভিজ্ঞতা ছাড়াই, বাস্তব জীবনের অভিজ্ঞতা ছাড়াই, পরিশ্রম প্রিয়তা, সামাজিক ন্যায়বোধ, পারিবারিক যে দায়িত্বশীলতা, এই সকল বাস্তব অভিজ্ঞতা ছাড়াই যদি তাকে নবুয়ত বা রিসালাতের দায়িত্ব দিয়ে ফেলতেন, তাহলে হতে পারত যে এখানে অনেক বিষয়ের বাস্তবতার ঘাটতি তার মাঝে পরিলক্ষিত হতো, যদিও নবী রাসূলদের জন্য এগুলো শান নয়। কিন্তু আমরা ফিকহুস সিরাতের দৃষ্টিতে আমরা দেখতে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি, ক্রমান্বয়ে এভাবে বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে তাকে বেড়ে তুলেছেন, তাকে গড়ে তুলেছেন। এরপরে বাস্তব অভিজ্ঞতার আলোকেই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যে মহান দায়িত্ব, মহান যে মিশন, সেই মিশনটি তাকে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির জীবনকে পরিশ্রম প্রিয়তা, সামাজিক ন্যায়বোধ এবং পারিবারিক দায়িত্বশীলতার ভিতর দিয়ে বেড়ে তোলা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সহনশীলতা শেখানো। আমরা সকলেই জানি যে নবুয়ত বা রিসালাতের দায়িত্ব খুবই ধৈর্যের দায়িত্ব। এখানে অনেক সহনশীলতার প্রয়োজন হয়, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির জীবনকে সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার ভিতর দিয়ে বেড়ে তুলেছেন, এভাবে গড়ে তুলেছেন যাতে তার মাঝে ধৈর্য এবং সহনশীলতার গুণ পরিপূর্ণভাবে বিদ্যমান থাকে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার সবচেয়ে উত্তম ধৈর্যশীল হিসাবে অ্যাপ্রিশিয়েট করেছেন, তাকে সম্বোধিত করেছেন এবং তাকে এটিই বলেছেন, ফাসবির কামা সবরা উলুল আজমি মিনার রসুল, তুমি সেভাবে ধৈর্য ধারণ করো যেভাবে উলুল আজমি মিনার রসুল অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, মূসা এবং ঈসা আলাইসাল্লাম এরা যেমন ধৈর্য ধারণ করেছিলেন, এরা যেমন সহনশীল ছিলেন, তেমনইভাবে তুমি ধৈর্য ধারণ করো। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব জীবনে 3টি ফোকাসিং পয়েন্ট, আর সেটি হলো পরিশ্রম প্রিয়তা বা স্বনির্ভরতা, দ্বিতীয়টি হচ্ছে সামাজিক ন্যায়বোধ, আর 3 নম্বর হচ্ছে পারিবারিক দায়িত্বশীলতা। এই 3টি বিষয়ের মাঝ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গড়ে তুলেছেন, বেড়ে তুলেছেন। এগুলোর উদ্দেশ্য ছিল হলো
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত বা রিসালাতের জন্য প্রস্তুত করা, এই জীবনকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা, দাওয়াতি কাজের পূর্বে নিজের চরিত্রকে গঠন করা এবং সর্বোচ্চ ধৈর্যশীল এবং সহনশীল হিসাবে তাকে উপস্থাপনা করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি আমরা আমাদের জীবনকে সাজাতে চাই, আমাদের জীবনকে যদি দাওয়াতি চরিত্রে গঠন করতে চাই, তাহলে এই আলোচনা বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব যে জীবন, এই জীবনে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল এবং উত্তম নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা লাভ করা, লেসন গ্রহণ করা এবং উপদেশ নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের আলো হৃদয়ে ভরা।